2008 সালে আমি এমন একটা জিনিস শিখলাম এবং সেটা করা শুরু করলাম। তারপর থেকে বছরে যে দুবার আমার প্রচণ্ড মাথা ব্যথা হতো, সেই মাথা ব্যথাটা ধীরে ধীরে কমে গেল এবং একটা সময় গিয়ে সেই মাথা ব্যথা একদমই স্টপ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেই 2008 এবং আজকে 2026 সাল, এখন পর্যন্ত আমার সেই বছরে দুবার রিপিটেড মাথা ব্যথাটা আর কখনোই আসে নাই। তার আগ পর্যন্ত যেটা হতো, বছরে দুবার আমার প্রচণ্ড মাথা ব্যথা হতো। এটা গ্রীষ্ম চলে গিয়ে যখন শীত আসে, আবার শীত শেষ হয়ে যখন গ্রীষ্ম আসা শুরু করে, এই দুই সময়। এবং এতটা প্রচণ্ড মাথা ব্যথা হতো, আমি বললে অনেকেই বুঝতে পারবেন যাদের এমনটা হয়, যে যখন রুকু দিতাম তখন মাথাটা টন টন করত, যখন সেজদা দিতাম তখন মাথাটা মনে হতো যে কেউ হাতুড়ি দিয়ে মাথাটা পেটাচ্ছে, এবং হার্টবিট হয় না, মনে হয় প্রতিটা হার্টবিটে মাথাটার ভেতরে হাতুড়ি দিয়ে কেউ পেটাচ্ছে। তখন কিছু পাওয়ারফুল পেইন কিলারও খেতাম, অনেক সময় খেতামও না, যেন মনে হতো যে একটু সহ্য করে নেই, সহ্য করা শিখি, এরকম একটা অবস্থা। সলাতের সেজদায় আমি এতটাও মাথা ব্যথা অনুভব করেছি যে সলাতের সেজদায় গিয়ে মাথা ব্যথায় আমি উহ করে উঠেছি। ইউজুয়ালি কিন্তু আমরা সলাতে অন্য কোনো শব্দ করি না, তাই না? কিন্তু আমি উহ পর্যন্ত করে ফেলেছিলাম। তো আমি একটা বই পড়ছিলাম, বই পড়তে গিয়ে সেখানে সলাত বিষয় একটা চ্যাপ্টার ছিল, সেখানে সেজদা বিষয় একটা অংশ ছিল। সেটা পড়তে গিয়ে দেখলাম সেখানে এমন কিছু লেখা ছিল যে আমরা সলাত পড়ি, সেখানে স্পিরিচুয়াল তো একটা বিষয় আছেই, কিন্তু আমরা যে সলাত পড়ি, সিয়াম রাখি, আরও যে বিভিন্ন ইবাদতগুলি করি, এগুলোতে দুনিয়াবিও কিছু বেনিফিট আছে। যদিও আমার কথা কেউ ভুল বুঝবেন না, দুনিয়াবি বেনিফিটের টার্গেটে আমরা কিন্তু কেউ সলাত আদায় করি না বা সিয়াম রাখি না। যেমন সিয়াম নিয়ে কিন্তু অনেক ফিজিক্যাল বেনিফিট, মেডিকেল বেনিফিটের কথা অনেক আমরা জানি, তাই না? আমরা কিন্তু সেই বেনিফিটের কারণে সিয়াম রাখি না। তেমনি সলাতেরও অনেকে বলে যে হ্যাঁ, সলাত পড়তে আমার ভালোই লাগে, অ্যাটলিস্ট কিছু ফিজিক্যাল এক্সারসাইজ হয় না। এটা আমাদের টার্গেট না, সেটা আমাদের একটা বাই প্রোডাক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দয়া যে তিনি এমন কিছু ইবাদত দিয়েছেন যেটাকে তিনি পছন্দ করেন, কিন্তু আবার আমাদের কিছু পরকালেরও অনেক উপকার আছে, ইহকালে উপকার আছে। যাই হোক, তো সেখানে পড়লাম যে সলাতের সেজদা এমন একটা পজিশন, যেই পজিশনটায় হার্ট থাকে ব্রেনের ওপরে। খেয়াল করে দেখেন, যখন আমরা সেজদা দিই মাথা একদম গ্রাউন্ড টাচ করে, কপাল, ব্রেন সবচেয়ে নিচে চলে যায়, হার্ট ব্রেনের থেকে ওপরে থাকে। এই সময় নাকি হার্ট তো কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে ব্লাড, তখন ব্রেনে অনেক ব্লাড সার্কুলেশন হয় এবং এতেও বেশ কিছু মেডিকেল বেনিফিট, ফিজিক্যাল বেনিফিট আমরা পাই। এটা ব্রেনের জন্য অনেক উপকারী। এখানেই শেষ নয়, ওখানে আরও লেখা ছিল যে যদি আমরা একটু দীর্ঘক্ষণ সময় ধরে সেজদা দেই, তাহলে আমাদের এই মাথা সংক্রান্ত, মুখমণ্ডল সংক্রান্ত যে কিছু অসুখ বিসুখ আছে, অথবা কিছু এই যে মাথা ব্যথা, আরও কিছু সিমটম থাকতে পারে, এগুলি অনেকটাই কিওর হয়। যাই হোক, আমি তখন এটা পড়ার পরে ভাবলাম, ওয়াই নট আই অলসো লঙ্গার মাই সুজুদ। হ্যাঁ, আমি আমার সেজদাগুলিকে লম্বা করব। তা আমি তারপরে যেটা করা শুরু করলাম, পূর্বে যেটা করতাম, সেজদায় গিয়ে শুধুমাত্র সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়তাম। এর বেশি আর আমি কিছুই পড়তাম না, আসলে জানতামও না অনেক কিছু, অনেস্টলি স্পিকিং। কিন্তু যখন আমি জানলাম যে আমি এটা করব, এটা আমি প্ল্যান করলাম, তখন আমি ভাবলাম আমি তাহলে এতক্ষণ ধরে কি পড়বো, শুধুই কি সুবহানা রব্বিয়াল আলা পড়বো? তখন আরও স্টাডি করতে গিয়ে জানলাম যে না, আমি সুবহানা রব্বিয়াল আলাও যেমন অনেকবার পড়তে পারি, চাইলে আমি আরও অনেক দোয়া করতে পারি। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বি হাবলি মিনাস সলিহিন, এরকম অনেক দোয়া পড়া যায়। তখন আমি কিছু দোয়াও আমি যেগুলো জানতাম সেগুলোকেও আমি সেজদায় পড়বো, এমনটা মনস্থির করলাম। আলহামদুলিল্লাহ, ওই একটা দিন থেকে 2008 সালের কোনো একটা দিন থেকে আমি সেজদাগুলিকে দীর্ঘায়িত করা শুরু করলাম। এবং যদিও প্রথম দিকে আমার অনেক কষ্ট হতো, কারণ ওই মাথা ব্যথার সময়গুলিতে, কিন্তু মাথা ব্যথা যখন থাকতো না তখনও কিন্তু আমি এটা দীর্ঘায়িত করতাম। এবং বিশ্বাস করেন, আমি জানি বিশ্বাস আপনারা অনেকেই করবেন, সেটা হচ্ছে যে
আমার মাথা ব্যথা ক্রমান্বয়ে কমতে থাকলো। বছরে যে 2 বার আমার প্রচন্ড মাথা ব্যথা হতো, যেই আমি সেজদায় গিয়ে উফ করে ফেলেছিলাম, যেই আমার রুকু দিতে কষ্ট হতো এবং আমি রুকু দিতাম যেন মনে হতো কি সুবহানা রব্বিয়াল আযীম, আমি একবার পরেই উঠে যেতাম, এমনও হয়েছে আমার বহু সলাতে ওই ব্যথাকালীন সময়। সেই আমার মাথা ব্যথা চিরতরে চলে গেল আলহামদুলিল্লাহ। সেই 2008 সাল থেকে এখন 2026, দেখেন আমার আর কখনো সেই মাথা ব্যথাটা কখনোই ফিরে আসে নাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকেও বলবো, প্লিজ আপনাদের যাদের এই ধরনের কোনো সমস্যা আছে, আপনারাও সলাতের সিজদাগুলিকে দীর্ঘায়িত করুন এবং সুবহানা রব্বিয়াল আলা এটাই আপনি বারংবার পড়তে থাকুন, অথবা আপনি বিভিন্ন দোয়া পড়তে থাকুন। দেখবেন আপনার ওই শারীরিক সমস্যাটা আল্লাহর রহমে, আল্লাহর দয়ায় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, যখন আমি সলাতের সিজদায় দোয়া করার কি বলবো মজাটা পেয়ে গেলাম, তখন কিন্তু আমি আরও নানা দোয়া শিখলাম এবং আপনাদেরকে এখন একটা আমার পছন্দের দোয়া বলছি এবং আপনাদের প্রতি প্রশ্ন থাকবে, আপনারা বলবেন এই দোয়াটা কে করেছে। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। ওহ, চমৎকার একটি দোয়া। দেখি আপনারা কে কে এই দোয়াটা জানেন এবং কে কে পড়েন, দেখি তো হাত তোলেন।